আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নড়াইলের রান্নাঘরে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। দেখুন, আজ বিকালে আমি খুবই সুস্বাদু একটা নাস্তার রেসিপি নিয়ে হাজির হয়েছি। অল্প সময় এবং অল্প উপকরণ দিয়ে আমি দারুণ একটা বিকালের নাস্তা তৈরি করব। দেখুন, আমি একটা ডিম ভেঙে নিয়েছি। আপনারা চাইলে ডিমের পরিমাণ বেশি দিতে পারেন। এর ভিতর দিয়ে দিব আমি 1 কাপ চিনি। মিষ্টি আপনাদের ইচ্ছে মতো নেবেন, আপনারা যেরকম খাবেন সেরকমই নেবেন। এখানে দিয়ে দিব আমি 3 টেবিল চামচ রান্নার তেল। আর এখানে আমি নিয়েছি ইস্টটা আমি হালকা গরম পানি দিয়ে 10 মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম। এখন ইস্টটা দিয়ে দিব এর সাথে। আর দিয়ে দিব 1 চিমটি লবণ। মিষ্টি জিনিসে লবণের পরিমাণটা সবসময় কম লাগে, তাই একটু লবণের পরিমাণটা কম দিতে হবে। এখন এটাকে একটা হ্যান্ড উইস্ক দিয়ে আমি সুন্দর করে একটু ফেটে চিনিটা মিশিয়ে নিব। এটা ডিমটা ফেটে একদম ফোম করার দরকার নেই, এটা আমি একটু নাস্তা তৈরি করব। এটা আমি কিছুক্ষণ ফেটে চিনিটাকে গলিয়ে নিব। বন্ধুরা দেখুন, আমি চিনিটা গলিয়ে নিয়েছি সম্পূর্ণ, চিনির আর কোনো দানা নেই। এখন এর ভিতর দিয়ে দিব আমি ময়দা। আমি এখানে 1.5 কাপ ময়দা নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো নেবেন, আর যদি এখানে প্রয়োজন হয় তাহলে আমি নিয়ে নিব, আর না হলে নিব না। এখন আমি এটাকে সুন্দর করে হাত দিয়ে একটা ডো তৈরি করে নিব। বন্ধুরা দেখুন, আমি সুন্দর করে শক্ত একটা ডো তৈরি করে নিয়েছি। এই ডোটা একটু শক্ত করতে হবে, কারণ এটা বেলতে হবে। বেলতে গেলে ডোটা একটু শক্ত করে নিতে হবে। এখন এটাকে আমি একটু উপর নিচে তেল লাগিয়ে রেখে দিব, যাতে উপরটা ড্রাই না হয়ে যায় আর নিচেটা বলের সাথে লেগে না যায়। তার জন্য একটু তেল মাখিয়ে আমি এটাকে রেখে দেবো 1 ঘন্টার জন্য। যেহেতু এটা ইস্ট দিয়েছি, 1 ঘন্টা ঢেকে রাখলে এটা কিন্তু সুন্দর ফুলে উঠবে। আমি 1 ঘন্টা পর ফিরে আসব। বন্ধুরা দেখুন, আমি ফিরে এসেছি 1 ঘন্টা পর। আর ডোটা কিন্তু ফুলে বেশ বড় হয়েছে। আর এটা একটু টাইট করে বানানো ছিল, তার জন্য বেশি একটা ফুলে ওঠেনি। একটু নরম করে বানালে কিন্তু অনেকটা ফুলে ওঠে। আর এটা আমি রুটি বানাবো, তার জন্য আমি একটু টাইট করে রেখেছিলাম। দেখুন, এটাকে আরও 2 মিনিট ধরে আমি সুন্দর করে মধে নিব। বন্ধুরা দেখুন, এটাকে আমি আরও 2-3 মিনিট ধরে সুন্দর করে মধে নিয়েছি। এখন এটাকে আমি সুন্দর করে একটু লেচি কেটে নিব। লেচি কেটে নিয়ে এটা দিয়ে আমি রুটির মতো বানিয়ে নিব। আমি এই সাইজ করে লেচিগুলো কেটে নিব। নেওয়ার পর দেখুন, আমি লেচিগুলো কেটে নিয়েছি। এখন এটাকে আমি সুন্দর করে একটু এভাবে মুড়িয়ে মুড়িয়ে কতক্ষণ হাতের ভিতরে রেখে আরও কিছুটা সময় এভাবে মধে নিব। তারপর এভাবে হাতের তালুতে রেখে একটু গোল করে নিয়ে এভাবে সবগুলো গোল করে নিয়ে আমি রুটিগুলো বানিয়ে নিব। বন্ধুরা দেখুন, আমি সবগুলো লেচি এর ভিতর রেখে একটু ঢেকে রাখবো, তা না হলে এটা শুকিয়ে যাবে, উপর দিয়ে ড্রাই হয়ে যাবে। আর আমি একটা করে রুটির মতো বেলে নিব। একটু ময়দা ছিটিয়ে দিয়ে এটাকে সুন্দরভাবে রুটির মতো বেলে নিতে হবে, কিন্তু রুটির থেকে একটু পুরু রাখতে হবে। বন্ধুরা রুটিটাকে এভাবে আমি একটু ভাঁজ করে নিব। দেখুন, এভাবে সুন্দর মতো ডিজাইন করে আমি নাস্তাগুলো বানিয়ে নিব।
আর আমি নাস্তাগুলো ওভেনে দিব। ওভেনে দেওয়ার জন্য আমি একটা ট্রেতে তেল মেখে নিয়েছি এবং উপরে একটু কাগজ দিয়েছি, কাগজেও তেল মেখে নিয়েছি। এভাবে নাস্তাগুলো আমি সাজিয়ে দিব। বন্ধুরা, আমি আপনাদের বোঝার সুবিধার জন্য আরেকটি নাস্তা বানিয়ে দেখাচ্ছি। মুখটা এভাবে একটু চেপে চেপে আটকে দিতে হবে। তারপর দেখুন ছুরি দিয়ে এভাবে মাছ বরাবর কেটে এই যে সুন্দর দেখুন এই যে লেয়ারগুলো পড়েছে, এই লেয়ারগুলো ফুলে কিন্তু অনেক সুন্দর হবে। এভাবে দেখুন আমি সবগুলো নাস্তা বানিয়ে নিয়েছি। এখন এর উপর আমি একটু ডিম বিরাস করে দিব, ডিমের কুসুম বিরাস করে দিলে কালারটা কিন্তু অনেক সুন্দর আসবে। আর বন্ধুরা, এটা যাদের ওভেন নাই যারা কিন্তু আপনার যে কোনো পানির ভাপে দিয়েও বানাতে পারেন, বা কড়াইয়ের ভিতর যে কোনো একটা স্ট্যান্ড দেবর উপরে বসিয়ে দিয়ে এটা বানিয়ে নিতে পারেন। যে কোনো স্টিলের থালা অথবা সিলভারের থালা দিয়ে সুন্দর করে এটা বানিয়ে নিতে পারবেন। এখন এভাবে আমি সবগুলো ডিমের কুসুম মাখিয়ে নিব। ভিউয়ার্স, দেখুন আমি সবগুলো নাস্তার উপরে সুন্দরভাবে ডিমের কুসুমের প্রলেপ দিয়ে দিয়েছি। এখন এর উপর আমি একটু সাদা তিল ছিটিয়ে দিব। দেখুন এভাবে তিল দিয়ে দিলে কিন্তু তিল ভাজা হয়ে গেলে দারুণ একটা স্মেল আসবে। এই নাস্তার স্বাদটা কিন্তু আরও অনেক গুণ বেড়ে যাবে। তার জন্য আমি কিছুটা সাদা তিলের উপর দিয়ে দিচ্ছি। কালো তিলও খোসা ছাড়িয়ে ভেজে দিলে কিন্তু সেটাও অনেক সুন্দর হয়। সাদা তিল থাকলে সাদা তিল দিয়ে দিবেন আপনারা। দেখুন এখন এটাকে আমি ওভেনে বেক করে নিব। বন্ধুরা দেখুন আমি নাস্তাটা ওভেনে দিয়েছিলাম, নাস্তাটা আমার বেক করে নেওয়া হয়ে গিয়েছে। এখন এটাকে আমি বের করে নিব। বন্ধুরা দেখুন আর নাস্তাগুলো কিন্তু দেখতে খুবই সুন্দর হয়েছে, খেতেও দারুণ সুস্বাদু। এই নাস্তাগুলো খুবই অল্প সময়ের মধ্যে বানিয়ে নিয়েছি। যারা তেলে ভাজতে চান তেলেও ভাজতে পারেন। এটা দেখুন বাচ্চাদের টিফিনে বিকালের নাস্তা হিসেবেও চায়ের সাথে খুবই মজা যাবে। এটা খেতে কিন্তু খুবই সুস্বাদু একটা নাস্তা। আর এই যে দেখুন এটা কিন্তু এখনও গরম আছে, এটা ঠান্ডা হলে আরও সুন্দর হবে। ভিতরের অবস্থাটাও দেখুন একদম জালি জালি হয়েছে, দারুণ সুন্দর হয়েছে দেখতে। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার এবং কমেন্ট করে দিবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।